যার গুরু হওয়ার যোগ্যতা আছে, যিনি গুরু দায়িত্ব পেয়ে একেবারেই গুরুত্বপূর্ণ যে বিষয় আলাপ আলোচনা করেছেন, এতে আসলে গুরু বানাইলে সে গুরু হয় না, নিজে থেকেই যিনি আগে থেকে গুরু হয়ে যায়। গুরু তখনই হওয়া যায় যদি একজন গুরুর সুদৃষ্টি তার ভক্তের প্রতি থাকে। আর আমার মনির দরদি তিনি তেমনই একজন ভক্ত সেই গুরুর কাছে। যদি তিনি আমার জন্য আজকে গুরু, শুধু আজকেই গুরু নয়, আমি আগেই বলেছি যাকে আমি শ্রদ্ধা করি, যার কথা গান আমি খুব ভালোবাসি, পছন্দ করি, অবশ্যই তিনি এমনিতেই আমার কাছে আমার সর্বসময় তিনি আমার একজন গুরু। তাই গুরুর গুরুত্বপূর্ণ যে আলাপ আমাদের মাঝে করলেন, যদিও আমার দু একটি কথা থাকার কথা ছিল, কারণ পালা চললে দু একটা কথা থাকেই। আর যখন কর্তাপক্ষ থেকে নিষেধ করা হয় যে আপনারা কোনো কথা বলবেন না, তখন একটা শিল্পী ইচ্ছে করলো আর কথা বলতে পারে না। যেহেতু কর্তাই আদেশ করেছেন যে আর কোনো কথার দরকার নাই, আপনারা শুধু গান করবেন, তো আমি গানগুলো সেভাবেই করব। তবে আমার ইচ্ছা ছিল যে আমি অন্য আরেকটি গান করব, কিন্তু যারা আসলে গানপ্রেমিক মানুষ, যারা সবসময় চেষ্টা করে যে আমরা শিল্পীদেরকে কিভাবে ভালোবাসবো, কিভাবে মূল্যায়ন করব, সেভাবেই আমার কামাল দরদি মূল্যায়ন করে। তো তার একটা গানের আবদার আছে, আমি চেষ্টা করব সেই গানটি করার জন্য। আমার গুরু যেহেতু আমাকে বলেছে আমি এখন আর শিষ্য নই, আমি হয়ে গেছি সেবক। আমি শিষ্য নই, আমি সেবক। এই দরবারে অনেক সেবক আছে, সন্ধ্যা থেকে দেখছি তারা গুরুর জন্য যে কত কিছু করছে। একমাত্র কেন জানেন? শুধু আমার কেরু চান যেন আমার প্রতি খুশি থাকে। আজকে যার নামে ভেলা ভাসাচ্ছে, আমার খাজা খোয়াস খিজির যেন আমার উপরে যেন খুশি থাকে। ও বাবা, কত নামের ভক্ত আছি, কামের ভক্ত নাই। আমি ওই যে একবার গুরুর হাতে হাত দিয়েছি, আমি গুরুর খাতায় নাম লেখাইছি, কিন্তু তার সাথে আমার যে লেনদেন, তার সাথে যে আমার কর্ম, আমি এমনই ভক্ত আমি সেটা ভুলে গেছি। আমার মাথায় চিন্তা নাই আমার গুরু আমার কোন কর্মে খুশি হবে, তার সাথে আমার কি প্রেম করতে হবে। নামের ভক্ত আর কি, ওই যে মুরিদ হইছি, বায়াত হইছি, এই যে আইলাম, আর তার সাথে আমার দেখা সাক্ষাৎ নাই। শুনছি বসরে ওই দিন আমার দয়ালের বাড়িতে ওরস হইতাছে, তরিকার একটা ভাইরে ডাক দিয়া দিলাম মুট কইরা, ভাই লও এখানে 10,000 টাকা আছে, দিয়া দিও আমার গুরুর দরবারে, সিন্নি পাকাইতে যেন আমার এই 10,000 টাকা দেওয়া হয়, দিয়া দিও। এটাকে মূলত গুরু ভক্তের প্রেম না। ভক্ত হলো সে, সেবক হলো সে, যে গুরুর বাড়িতে গিয়ে নিজে যদিও হয় সে অর্থর মালিক, ওই বাড়িতে হইতে হবে একটা চাকরের মতো। রাজপোশাক ছেড়ে দিয়ে ছিঁড়া তেনা পরে গুরু ভাইদের সাথে হাতে হাত মিলাইয়া কাজ করতে হবে, মানুষকে খাওয়াইতে হবে। আজকে আমি কেরুচাঁদের দরবারে আইসা আমি ফারুক ভাইদের আত্মীয় স্বজন যে বোনেরা আছে তাদের সেবা দেখে আমি অবাক, যে নারী ওনারা মেয়ে মানুষ হয়ে কত কষ্ট করতেছে শুধু একমাত্র মানুষকে একটু খুশি করার জন্য, সেবা দেওয়ার জন্য, একটু খানির জন্য তারা বিরক্ত মনে করে নাই। আমি বসা ছিলাম 1 থেকে 1.5 ঘন্টা, আমি ঘরের ভিতরে কত সুন্দর করে আদর আপ্যায়ন করে মানুষকে খাওয়াইতেছে। এটা হলো গুরু সেবা। আপনার বাড়িতে ভালো আসবে, মন্দ আসবে, গুরুর বাড়িতে কত ধরনের মানুষ আসবে, কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না,
কার ভিতরে আমার কেরুচান আছে, কার ভিতরে আমার মুজিব বাবা লুকায়িত আছে আমি তো জানি না। আমি এমন কথা বলতে পারবো না, তাকে আঘাত দিতে পারবো না। যদি আমার মুর্শিদ তার ভিতরে থাকে, সে যদি আঘাত পায় তাহলে আমার মুর্শিদই আঘাত পেল। তাই সেবক সেবক হচ্ছে এমন, নিজের জীবন দিয়েও সেবা করে যাবে। আমি সাধুবাদ জানাই। তাই প্রকৃত ভক্ত হইতে হলে গুরুর সাথে লেনদেন করতে হবে। গুরু যে আসবে তার জন্য বাসর সাজাইতে হবে, তাকে ওইভাবে ভালোবেসে হৃদাসন সাজিয়ে তাকে ওই জায়গায় রাখতে হবে। ছোট্ট করে একটা গান করি, আমি আর কোনো কথা বলবো না, আর কোনো জিজ্ঞাসা নাই। এই গানটা আমার শ্রদ্ধাভজন দরদি কামাল দরদি বলেছেন গাওয়ার জন্য, আমি চেষ্টা করছি গাইতে। দয়াল আমার এই পতি আসবে রে, আমি সদা আকি পন্থের দিকে চাইয়া রে, আমি সদা থাকি পন্থের দিকে চাইয়া। দয়াল আমার এই পতিয়া আসবে রে, আমি সদা কি পন্থের দিকে চাইয়া রে।
জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া কেরুচার মামা জিজ্ঞাস করি তোরে না দেখিয়া আমি সদা থাকি পথের দিকে যাইয়া আমি সদাই থাকি পথের দিকে যাইয়া রে
দয়াল আমার এই পতি